পশ্চিম এশিয়ার কৌশলগতভাবে সবচেয়ে গুরুত্বপূর্ণ জলপথ হরমুজ প্রণালীতে যুদ্ধ পরিস্থিতি এড়াতে একটি সরাসরি যোগাযোগ লাইন স্থাপন করেছে ইরান ও যুক্তরাষ্ট্র। সুইজারল্যান্ডের জুরিখে অনুষ্ঠিত শান্তি আলোচনা এবং সম্প্রতি স্বাক্ষরিত ইসলামাবাদ সমঝোতা স্মারকে ৫ নম্বর অনুচ্ছেদের শর্তানুযায়ী এই জরুরি পদক্ষেপ নেওয়া হয়েছে। গত ১৮ জুন মার্কিন ইসরায়েলি আগ্রাসনের বিরুদ্ধে যুদ্ধ বন্ধের ১৪ দফার অন্তর্বর্তীকালীন চুক্তি সই করেছিল ইরান। এই যোগাযোগ চ্যানেলটি তারই একটি অংশ। চুক্তির শর্তানুযায়ী তেহরান আগামী ৬০ দিনের জন্য হরমুজ প্রণালী দিয়ে আন্তর্জাতিক বাণিজ্যিক জাহাজগুলোর বিনামূল্যে নিরাপদ যাতায়াত নিশ্চিত করতে সর্বোচ্চ সহযোগিতা দেবে। এই নতুন কূটনৈতিক সমীকরণে হরমুজ প্রণালীর ওপর ইরানের একচ্ছত্র সার্বভৌমত্ব ও নিয়ন্ত্রণ স্পষ্ট হয়ে উঠেছে। ইরান পরিষ্কার জানিয়ে দিয়েছে যে এই প্রণালী দিয়ে যে কোনো আন্তর্জাতিক নৌযান চলাচল অবশ্যই ইসলামিক রিপাবলিকের ঘোষিত ও নির্ধারিত রুট মেনেই করতে হবে। এই বিষয়ে ইরানের উপপররাষ্ট্রমন্ত্রী কাজেম ঘারিবাবাদী অত্যন্ত কঠোর অবস্থান জানিয়ে বলেছেন, ইরানকে উপকূলীয় রাষ্ট্র হিসেবে গণ্য না করে কোনো অস্পষ্ট রুটের মাধ্যমে হরমুজ প্রণালীতে নিরাপদ যাতায়াতের নিশ্চয়তা দেয়া সম্ভব নয়। ইরানের সাথে সমন্বয় করতে ব্যর্থ হলে অন্য সব সমান্তরাল রুট অবিলম্বে স্থগিত করা হবে। এই নির্দেশনা বাস্তবায়নের জন্য ইরানের সুপ্রিম ন্যাশনাল সিকিউরিটি কাউন্সিল ইতোমধ্যে পার্সিয়ান গালফ স্ট্রেইট অথরিটি গঠন করেছে। এখন থেকে যে কোনো আন্তর্জাতিক জাহাজকে এই প্রণালী পার হতে হলে আগে থেকে আবেদন করতে হবে, এমনকি ইরানের নির্ধারিত রুট ও সময়সূচি কঠোরভাবে মেনে চলতে হবে। এছাড়া হরমুজ প্রণালীর ভবিষ্যৎ পরিকল্পনা করতে একটি যৌথ ওয়ার্কিং গ্রুপ গঠন করেছে ইরান ও ওমান। তবে গত বুধবার ওমান সরকার আন্তর্জাতিক মেরিটাইম অর্গানাইজেশনের সাথে সমন্বয় করে প্রণালীতে ২টি সাময়িক নৌপথ চালুর ঘোষণা দিলে ইরান তা সরাসরি প্রত্যাখ্যান করে। ইরানি কর্মকর্তাদের মতে তেহরানের নির্ধারিত রুটটি এই জলপথের একমাত্র বৈধ পথ। এদিকে মার্কিন যুক্তরাষ্ট্র এবং পার্সিয়ান গালফ কোঅপারেশন কাউন্সিল এক যৌথ বিবৃতিতে কোনো শুল্ক বা নিয়ন্ত্রণ ছাড়াই হরমুজ প্রণালীতে শর্তহীন জাহাজ চলাচলের দাবি জানিয়েছিল। ইরান এই দাবিকে সম্পূর্ণ নাকচ করে দিয়েছে। এই যৌথ বিবৃতিকে উস্কানিমূলক বলে তীব্র নিন্দা জানিয়েছে ইরানের পররাষ্ট্র মন্ত্রণালয়। এই তীব্র কূটনৈতিক টানাপোড়েনের মধ্যেই গত বৃহস্পতিবার ওমান সাগরের কাছাকাছি সিঙ্গাপুরের পতাকাবাহী এভার লাভলি নামক একটি বাণিজ্যিক জাহাজে একটি অজানা বস্তু আঘাত হানে। যদিও জাহাজের ২১ জন ক্রু নিরাপদ আছেন, তবে এই ঘটনার পর আন্তর্জাতিক মেরিটাইম অর্গানাইজেশন সাময়িকভাবে হরমুজ প্রণালীতে তাদের পাহারা দেয়ার কার্যক্রম স্থগিত করতে বাধ্য হয়। এই ঘটনার পরপরই ওয়াশিংটনের সুর অনেকটাই নরম হয়ে আসে। বৃহস্পতিবার মার্কিন ভাইস প্রেসিডেন্ট জেডি ভ্যান্স আনুষ্ঠানিকভাবে নিশ্চিত করেছেন, সংঘাতের ঝুঁকি ও বৈশ্বিক অর্থনৈতিক মন্দা এড়াতে মার্কিন ও ইরানি সামরিক বাহিনী একটি সরাসরি হটলাইন বা যোগাযোগ চ্যানেল স্থাপন করতে যাচ্ছে। বিশেষজ্ঞদের মতে হরমুজ প্রণালীর এই নতুন ব্যবস্থাপনা প্রমাণ করে বিলিয়ন ডলারের সামরিক শ্রেষ্ঠত্ব থাকা সত্ত্বেও মধ্যপ্রাচ্যের এই লাইফলাইনের নিয়ন্ত্রণ শেষ পর্যন্ত ইরানের হাতেই রয়ে গেছে।